খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতো নানপুরি বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে 3 বাটি নিচ্ছি ময়দা। এবারে এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর দেব চিনি। আমি বড় চামচের 2 চামচ চিনি দিচ্ছি। আমার এই চামচটা ছোট, তাই এটা আমি 3 চামচ দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। আমার মেশানো হয়ে গেছে। এবারে দেব 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচের কম বেকিং সোডা দিয়ে ভালো করে এই ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এবারে দেব হাফ বাটি টক দই দিয়ে এই ময়দার সঙ্গে মেখে নেব। দেব 2 চামচের মতো সাদা তেল দিয়ে আবারও এই ময়দার সঙ্গে মিশিয়ে নেব। আমি দিতে ভুলে গেছিলাম, আপনারা আগেই দিয়ে দিতে পারেন। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ডো তৈরি করব। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। ডোটা দেখুন কতটা পাতলা হয়েছে, হাতের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এবারে ওপর থেকে একটু সাদা তেল দেব। বুলিয়ে দিয়ে এটাকে আমি 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। 3 ঘন্টা পর আমি আসছি। দেখুন আমার ময়দাটা কতটা ফুলে গেছে। এবারে এটা একটু হালকা মেখে নেব। আপনার তেল দিয়েও মাখতে পারেন কিংবা একটু ময়দা দিয়েও, হালকা পাতলাই থাকবে, খালি একটু মেখে নেওয়া। এবারে একটুখানি ময়দার লেচি নিয়ে ঠিক এইভাবে করে আমি এটা বেলে নেব। নানপুরি আকারে আমি বেলে নেব। বোর্ডের ওপর একটু সাদা তেল বুলিয়ে নেব। তেল দিয়ে এটা লেচিটা আমি বেলে নেব। আমি লম্বা শেপে করছি, আপনারা যেমন মনে করবেন সেই রকম শেপ দেবেন। এবার আমি একটা গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি নানপুরিটা ছেড়ে দেব। দেখুন নানপুরিগুলো কতটা ফুলে গেছে। হালকা লাল লাল করে ভেজে নেব, খুব লাল করব না। দেখুন আমার নান হয়ে গেল। এবার আমি একটা তুলে নেব। আবারও আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি। এইভাবে সব নানগুলো আমি ভেজে নেব।
দেখুন আমার নানপুরিগুলো সব হয়ে গেছে, কতটা নরম হয়েছে দেখুন। দেখুন একটা আপনাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি, পুরো অনুষ্ঠান বাড়ির নানপুরি, ইস্ট ছাড়া আমি দেখুন অনুষ্ঠান বাড়ির নানপুরি হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখুন, জালিদার আর নরম। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন। আজ আসি।